ধর্ষকদের বিরুদ্ধে থানায় এখনো মামলা নেওয়া হচ্ছে না। যে তার ধর্ষককে যেন আমাদের সামনে এনে সবার সম্মুখে ফাঁসি দেওয়া হয়, তার গলা কেটে দেওয়া হয়। আমরা এই বিচারহীনতার সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছিল, ওয়াসিমরা রক্ত দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই এই ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে সেই একই রকম বিচারহীনতার সংস্কৃতির যে কন্টিনিউয়েশন সেটি বজায় রেখেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি ধর্ষকরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমার বোন আসিয়া আইসিইউতে কাতরাচ্ছে। ধর্ষকদের বিরুদ্ধে থানায় এখনো মামলা নেওয়া হচ্ছে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা রাজপথে নামিনি। আমরা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য হাজারের বেশি মানুষ জীবন দেয়নি। আপনারা যদি মনে করেন জুলাই একবার আসে, তাহলে আপনারা ভুল করছেন। যতবার এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে, এই দেশে বৈষম্যের জন্ম হবে, বারবার এই দেশে জুলাই আসবে। এই দেশে প্রতিবার আসিয়ার জন্য, তনুর জন্য জুলাই নেমে আসবে। আমরা মহিলা ও নারী বিষয় উপদেষ্টাকে জানাতে চাই, আপনি ভুলে যান না আপনার কি কাজ। আপনার শুধুমাত্র প্রোগ্রাম অ্যাটেন্ড করা কাজ না। এই যে নারী এবং শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদেরকে নিয়ে কথা বলেন। আপনার কেন গত 72 ঘন্টায় 5 মিনিটের জন্য সময় হইল না যে আসিয়াকে আমি একটু ঢাকা মেডিকেলে দেখতে যাব? আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, আপনার পদ থেকে পদত্যাগ করেন। হাজারো নারী আছে যারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য বসে আছে, যারা আপনার থেকে হাজার গুণে বেশি যোগ্য, যারা এই আসিয়াদেরকে নিয়ে কাজ করতে পারবে। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমরা বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কথা বলে যাচ্ছি। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের যে আমাদের নতুন যে স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতাকে ব্যর্থ প্রমাণে উঠে পড়ে লেগেছে। আমরা দেখতে পাচ্ছি জনগণের নিরাপত্তা দিতে পারছে না, আমার বোনদের নিরাপত্তা দিতে পারছে না এই ইন্টারিম, এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ধর্ষণের দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার জন্য ইন্টারিমকে আহ্বান জানাই। আমাদের রাষ্ট্র এখনো আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারছে না, কারণ আমাদের রাষ্ট্র আমাদেরকে এখনো বলতে পারছে না যে আমাকে ধর্ষণ করে চলে যাচ্ছে তাকে রাষ্ট্র এক চুলো ছাড় দেবে না। আজকে আমাদের রাষ্ট্র এমন একটা আইন ব্যবস্থা, এমন একটা শাসন ব্যবস্থা করে রেখেছে যেখানে মনে হয় যে আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দোষকদেরকে ছাড় দেওয়া হয়, তেমনি ধর্ষকদেরকে প্রতিনিয়ত ছাড় দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যেন ধর্ষককে এই আইনের ব্যবস্থা বা এই শাস্তির ব্যবস্থা থেকে সরিয়ে নিয়ে রাষ্ট্র তার উপর বা রাষ্ট্র নিজের উপর কোনো ধরনের উপকার করছে। আজকে আমাদেরকে অনেক ঘৃণার সাথে বলতে হয় যে আমাদের দেশে শুধুমাত্র খোলামেলাভাবে চলাফেরা করা মেয়েরা না, বরং 7 বছরের শিশু, 3 বছরের শিশু, এমনকি নবজাতক শিশুদের পর্যন্ত আমরা ধর্ষণ হতে শুনেছি। আমাদের সমাজটা আজকে এতটাই ঘৃণিত যে তারা মনে করে যে আমাকে ধর্ষণ করছে, তার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেওয়াই উত্তম একটি শাস্তি, তার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়াই হয়তো একটি ফলাফল যার মাধ্যমে মেয়েটা জীবনে ভালো কিছু করতে পারবে। তাই এরকম একটা সমাজে থেকে আমরা যদি সামাজিক কাঠামো এবং আইন ব্যবস্থাকে শক্ত করতে না পারি, আমার মনে হয় না এই বাংলায় আমরা কোনো স্বাধীনতা, না 24 না 71, কোনো স্বাধীনতা দিয়ে এই নারীদের কোনো ধরনের স্বাধীনতা আসলে অর্জিত হবে। তাই আজকে আমরা মনে করি যে আজকে যদি আসিয়ার ধর্ষককে সকলের সামনে এনে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, আসলে এটা শুধু আমাদের চাওয়া, কিন্তু আমরা মন থেকে চাই যে তার ধর্ষককে যেন আমাদের সামনে এনে সবার সম্মুখে ফাঁসি দেওয়া হয়, তার গলা কেটে দেওয়া হয়। আজকে সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই ধর্ষক, এই দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমরা আজকে সকল দর্শক, সকল ভবিষ্যতের ধর্ষকের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে চাই যে আপনারা যদি মনে করেন যে আপনারা ধর্ষণ করে চলে যাবেন এবং রাষ্ট্র আপনাদেরকে ছেড়ে দেবে, তবে আমাদের নারী সমাজ, তবে আমাদের শিক্ষার্থী সমাজ, তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু চুপ করে বসে থাকবে না। আমরা আমাদের গর্জন চালিয়ে যাব যতক্ষণ না প্রতিটি ধর্ষকের উপযুক্ত শাস্তি নিশ্চিত হচ্ছে। ধন্যবাদ।